রীতিমতো ঢেউ উঠছে, ঢেউ নামছে। মনে হবে এ যেন সমুদ্র তট কিংবা নদীর কূল। হ্যাঁ, প্রকারান্তে বর্ষাকালে এইটি নদীতেই পরিণত হয়। এর নাম ঢাকা। বলতে পারেন নদীর নাম ঢাকা। সামান্য বৃষ্টি হোক কিংবা ভারী বৃষ্টি হোক, তাতেই রাস্তাঘাটে এরকম জলাবদ্ধতা। বছরের পর বছর এই দুই সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং অন্যান্য যে সরকারি সংস্থাগুলো আছে, রাজুক সহ হাজার হাজার কোটি টাকার বিভিন্ন খরচ কিন্তু করা হয়, সরকারি প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়। তারপরেও বৃষ্টিতে এরকম জলাবদ্ধতা। হ্যাঁ, নীতি নির্ধারকরা প্রশ্ন তুলতেই পারেন যে বৃষ্টি বেশি হলে জলাবদ্ধতা হবেই, কিন্তু বৃষ্টি একটু কম হলেও তো জলাবদ্ধতা হয়। ড্রেনগুলো বা ড্রেনেজ লাইনগুলো যে সংস্কার হয় না বছরের পর বছর, আর কাটাকাটিতে পুরো শহর যে নরকময় করে তোলা হয়, তার ফলাফল কিন্তু এটা। দেখেন কিভাবে ডুবে আছে মতিঝিলের নটরডেমের সামনের এই রাস্তা। আজকের পরিস্থিতি আরও খারাপ, যে বৃষ্টিতে অনেকগুলো জায়গায় গাড়ির কোমর পর্যন্ত যে ডুবে যাচ্ছে। গ্রিন রোড, পল্টনের সামনে, নটরডেমের সামনে, এই সমস্ত এলাকায় মানুষ চলাচলই করতে পারছে না। কপাল ভালো আজকে শুক্রবার, তাই খানিকটা ভোগান্তি কম হয়েছে মানুষের, যেহেতু অফিসগামী মানুষের সংখ্যা নেই। বৃষ্টি অন্য দেশেও হয়, ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা হয়, আমাদের দেশে হলেও সমস্যা নেই। কিন্তু আমাদের পরিস্থিতিটা এতটাই খারাপ, ব্যাঙে হিসু করলেও আমাদের এখানে বন্যায় মতো হয় পানি। কেন? কারণ সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর উদাসীনতা আছে, তেমনি আমাদের নগরবাসীরও একটা বড় দায় আছে। কারণ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে ড্রেনের মুখগুলো প্রায় পলিথিনে বন্ধ রাখা হয় কিংবা নষ্ট করে ফেলা হয়। দিন শেষে এই পানি জমতে জমতেই কিন্তু বিপদ ডেকে আনে। রাস্তাঘাটে চলতে পথচারী সহ অনেকেরই যেমন ডুবতে হয় পানিতে, তেমনি রাস্তার পাশে যারা দোকান করে খেটে খাওয়া মানুষ, তাদেরও সম্পদ নষ্ট হয়। কবে বন্ধ হবে এই পানির দুর্ভোগ?